দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার কাশীপুর ইউনিয়নের সীমান্তবর্তী ধর্মপুর এলাকায়। এই ধর্মপুর এলাকায় এই গতকাল এখানকার এক তরুণী ঢাকায় গার্মেন্টসে চাকরি করে এবং গার্মেন্টসে চাকরি করা অবস্থায় চীনের এক যুবকের সঙ্গে গত এপ্রিলের ৩ তারিখে তার অনলাইনে দেখা হয়। এরপর তারা এই ঢাকার যে সাভারে সেখানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরেই পরিবারের সম্মতিক্রমেই কিন্তু মূলত চীনের যে যুবক তার সঙ্গে এই বাংলাদেশি তরুণী এই ফুলবাড়ির মেয়ে মোর্শেদার এবং আনুষ্ঠানিকভাবে ঢাকার কোর্টে তাদের বিবাহ হয় এবং বিবাহের পর গতকাল তারা ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসেছে এই ধর্মপুর এলাকায়। বর্তমানে তার মামার বাড়ি শফিকুল ইসলাম এর বাড়িতে অবস্থান করছে। আর এই যে চীনার যে নাগরিক বা চীনার যুবককে দেখার জন্য এই এলাকায় আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে, হ্যাঁ, এখানে শত শত এখানকার নারী পুরুষ কিশোর কিশোরী শুধুমাত্র এই চীনার যুবককে এক নজর দেখার জন্য এবং এক নজর দেখার জন্যই মূলত সকাল থেকে আমি অনেকের সঙ্গে কথা বলেছি। সকাল থেকে একটা নজর দেখার জন্য সেই চীনা নাগরিককে গা ছুঁয়ে দেখার জন্য বা স্পষ্ট করার জন্য মূলত অধীর আগ্রহে কিন্তু পরিবার পরিজন নিয়ে এই মোর্শেদার মামার বাড়িতে অবস্থান করছে। আমি এখন মোর্শেদার সঙ্গে একটু কথা বলবো। মোর্শেদা, মানে এই যে তার সঙ্গে কবে অনলাইনে দেখা হলো, তার আমরা তো দোভাষী কথাগুলো আমরা নিয়েছি, এই কথাগুলো শুধু আপনি যদি একটু বলেন। আমাদের কথাবার্তা 3 এপ্রিল। হ্যাঁ, 3 এপ্রিল। আমি কাট করে দেবো, অসুবিধা নেই। আমাদের কথাবার্তা পরিচয় হচ্ছে 3 এপ্রিল। সেখান থেকে আমাদের পরিচয়, সেখান থেকে প্রথম পথ চলা, তারপর আমাদের দেখা, তারপর আমরা কোর্ট ম্যারেজ করছি। কোর্ট ম্যারেজটা কোথায়? সাভার, ঢাকার মধ্যে। ঢাকার মধ্যে। এটা কয় তারিখ? কোর্ট ম্যারেজটা কত তারিখ মনে আছে কি? আজকে 17 মে, হচ্ছে 9 মে মনে হবে। আর 9 মে। আর এই যে ফুলবাড়ি তোমার গ্রামের বাড়িতে কবে আসছে? আমাদের গ্রামের বাড়িতে আমরা পরশুদিন রাতে আসছি। পরশুদিন রাতে এসেছে। এই যে চীনা যুবককে বিবাহ করা, তারপরে তোমার আত্মীয় স্বজন, তার পাড়া প্রতিবেশী কেমন দৃষ্টিতে দেখছে, যদি একটু অনুভূতি। আমার আত্মীয় স্বজন ভালো দৃষ্টিতে তাকে দেখছে, অনেক ভালোভাবে ব্যবহার করছে, চলাফেরা করছে, সবাই তাই করতেছে। আচ্ছা, এখন আমি আর একটা প্রশ্ন করব। এই যে আপনি এর আগে বলছিলেন যে চীন যাবেন বা নিয়ে যাওয়ার জন্য তিনি আগ্রহী তাদের দেশে, সেখানে গেলে আপনি যদি হুট করে কোনো না কারণে প্রতারণার শিকার হন, সেক্ষেত্রে আপনি কিভাবে দেখছেন এই বিষয়টাকে? সে বিষয়ে দেখছি, কারণ ওই দেশের আমি সেনাবাহিনীর সাথে কথা বলছি, তার ফ্যামিলির লোক কথা বলছি বলে আমার এমন কোনো মনে হয় না যে তারা প্রতারক বা আমাকে কোনোখানে বিক্রি করবে, এরকম কিছু মনে হয়নি, যার কারণে আমার ওই দেশে যাওয়া। আমি আর একটা প্রশ্ন করব। আপনি যেহেতু গার্মেন্টসে থাকেন, আপনার বিয়ের শুধু কি এই প্রথম এই চীনা যুবকের সঙ্গে হয়েছে, না সেটা যদি একটু ক্লিয়ার করেন। না, আমার ফার্স্ট বিয়ে হয়েছিল, আর আমার একটা বেবিও আছে। আমার জামাই বাবা আমার ডিভোর্স হয়ে গেছে, যাওয়ার পর আমি বিয়ে করছিলাম। ডিভোর্স কবে হয়েছে চীনা? সেটা না জানা থাকা আপনার। আচ্ছা, ধন্যবাদ। এখন কি এই যে এই চলতি মাসের 30 তারিখে যেটি বললেন যে তার সঙ্গে চীনে যাবেন, সেক্ষেত্রে যাওয়ার আগ্রহী আছেন কিনা যদি একটু দর্শকদের। অবশ্যই আগ্রহ আছে। আগ্রহ না থাকলে কি পাসপোর্ট সব করতাম? যদি আগ্রহ না থাকতো আমি এগুলো করতাম না। তো কম টাইমে সব কিছু আমি রেডি করছি। এই যে 9 মে বিয়ে হওয়ার পর তার মাধ্যমে যে ভালোবাসার কমতি বা কি ধরনের একটু যদি। না, আমার তার মাধ্যমে কিছু কমতি মনে হয় না, সব কিছুই ঠিক। কারণ সে আমার কোনো কাজই করতে দেয় না বা কোনো কষ্টই করতে দেয় না, সে সব কিছুই করে। তার পরিবারের সঙ্গে যোগাযোগ হয়েছে কি? অবশ্যই তার পরিবারের সাথে আমরা রেগুলার কথা বলি, 2বার 3বার করে। হচ্ছেই কথা। সর্বশেষ আপনি যাচ্ছেন, অবশ্যই। তাহলে চীনা নাগরিক বা চীনা যুবকের সেই ভালোবাসার টানেই উড়াল দিতে যাচ্ছেন কি এই 30 এপ্রিল? এটা কি দর্শকদের জানাবো? 30 মে। 30 মে
তো দর্শক যেমনটি শুনছিলেন যে আসলে ভালোবাসার একটা বিরল দৃষ্টান্ত স্থাপন হয়েছে আমাদের এই ধর্মপুর এলাকায়। আর সত্যি এই মুর্শিদার যে ভালোবাসা, মুর্শিদার প্রতি চীনের যুবকের প্রতি যে ভালোবাসা, চীনের যুবক যে মুর্শিদার প্রতি যে ভালোবাসা, সেটি কিন্তু মুগ্ধ হয়েছেন ইতিমধ্যেই মুর্শিদা। সেই চীনা নাগরিকের ভালোবাসার মুগ্ধ এবং তার পরিবারের ভালোবাসার মুগ্ধ হয়ে কিন্তু এই চলতি মাসের 30 তারিখে মুর্শিদা উড়াল দিচ্ছে সেই স্বামীর দেশে, সেই চীন দেশে। তো সবাই পারলে এই মুর্শিদার জন্য একটু দোয়া আশীর্বাদ করবেন, তারা যেন দাম্পত্য জীবন যেন চীনে সেখানে যেন ভালোভাবে সুন্দরভাবে গড়ে তুলতে পারে, আমরা সবাই তার জন্য শুভকামনা। তো দর্শক, এই ছিল এই চীনের যুবক এবং এই বাংলাদেশি তরুণীর যে বিয়া বা এলাকার যে একটা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তার সর্বশেষ খবর।